গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। এইমাত্র হঠাৎই অনেক অসুস্থ হয়ে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার শরীর ভালো নয়। গতকাল রাত্রিবেলা ম্যাডামের কিন্তু শরীর ভালো না, ডাক্তারদের উপরে ভরসা করতে পারতেছে না। দর্শক শ্রোতা, হঠাৎ এটা কি শোনা গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন যে তিনি ভারতে রয়েছে, কিন্তু সেখানেই নাকি হার্ট অ্যাটাক করে খুবই গুরুতর অসুস্থ এবং প্যারালাইসিস হয়ে গেছে এবং ভারতের হাসপাতালেই নাকি ভর্তি হয়েছে। তাহলে অবশেষে কি হতে যাচ্ছে এবং সেখানকার বর্তমান কী অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়েও কিন্তু আজকে ভিডিওতেও অনেক আপডেট রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা মানে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। প্রথমে জানাই যে শেখ হাসিনার শরীর ভালো নয়। গতকাল রাত্রিবেলা তার হঠাৎ শারীরিক কষ্ট শুরু হয়। এমনি তিনি মেডিকেল চেক আপের মধ্যেই রয়েছেন। সেনার ডাক্তারেরা তাকে সারাক্ষণই চেক আপ করছেন, কিন্তু রাতের দিকে ঠিক সময়টা আমি বলতে পারবো না, কোন সময়টা এক্সাক্ট সময়টা আমার কাছে জানা নেই। রাতের দিকে তার শরীর হঠাৎ খারাপ হয়, তাকে ডাক্তাররা পরীক্ষা করেন এবং তারপর তাকে তাড়াতাড়ি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেটা উত্তরপ্রদেশের সেনা হাসপাতাল না দিল্লির সেনা হাসপাতাল তা কিন্তু আমি জানি না, আমি জানলেও বলতাম না। তো যাই হোক, এ টিম অফ ডক্টরস comprising 7 specialists আর এক্সামিনার, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সমস্ত হয়েছে এবং আমি আজকে সকালবেলা যেটুকু খবর পেলাম, গতকালের থেকে আজকে তার শরীরের অবস্থা কিছুটা ভালো। খুব একটা জটিল কিছু হয়নি, যেটা জানতে পারছি খুব একটা জটিল কিছু হয়নি, কিন্তু তার তো বয়স হয়েছে, তার বয়সের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক অসুবিধে যেমন সাধারণ মানুষের দেখা দেয়। তিনি তো অতি মানবিত নন, তিনি তো একজন মানুষ। তো সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে যে সমস্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেই সমস্ত রোগগুলোই একটু চাগার দিয়েছে বলতে যেটা কারণ হিসেবে ডাক্তাররা বলছেন, 5ই আগস্টের পর তিনি দেশ ছাড়ার পর এখনো পর্যন্ত তার উপরে যে মানসিক প্রেশারটা তৈরি হয়েছে, তারপর একাকিত্ব, যেটা নিয়ে ভারত সরকার কিন্তু বরাবরই চিন্তিত, যে তাকে একটা, আমি আগেও বলেছিলাম যে তাকে একটা বন্দি জীবন যাপন করতে হবে। একটা মানুষের একা থাকা, যে মানুষটা এত মানুষকে ঘিরে ঘেরাবন্দি অবস্থায় ছিলেন, তিনি কখনো একটা সময় পেতেন না। তিনি সারাক্ষণ নয় সকাল থেকে নয় তিনি ওই আপনার কোরআন টোরান পাঠ করছেন, আয়াত করছেন, তারপরে এদিক ওদিক একটুখানি নিজের বোনের সঙ্গে শেখ রেহেনার সঙ্গে গল্প গুজব করছেন। কখনো কখনো খুব সুনির্দিষ্ট কিছু ফোন তিনি অ্যাটেন্ড করেন। আমি জানি তিনি আমার এই ভিডিও তিনি ফলো করেন, কারণ তিনি যে আন্তর্জাতিক আদালতে যাচ্ছেন সেই খবরটা আমি যখন করি, সেই খবরটা পরে তার মেয়ে পুতুল তার ফেসবুকে এই খবরটা শেয়ার করেছিলেন, শেয়ার করে লিখেছিলেন যত পারবেন শেয়ার করুন। খবরটা যে ঠিক ছিল সেটাই তার প্রমাণ। তারপরে তো উনি তো আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলছেন, সে তো জানেন, কিন্তু সমস্ত ব্যাপারটা নিয়ে একটা প্রেশার মাথার মধ্যে তৈরি হয়েছে। এখন মানুষের যদি প্রেশার একটা হয়, আমরা কি করি, 8-10 জনের সঙ্গে ভাগ করে নিই, কথাবার্তা বলে আমরা ভাগ করে নিই। প্রেশারকে সবসময় ডিস্ট্রিবিউট করে দিতে হয়, চ্যানেলাইজ করতে হয়। হ্যাঁ, আমরা তো একটা তো ভেতরে যদি একটা দম বন্ধ করা অবস্থা থাকে,
তাহলে ভেতরে ভেতরে একে তো বয়স হয়েছে, তারপরে যদি এই সমস্ত চিন্তা যদি সারাক্ষণ মাথার মধ্যে ঘোরে, তাহলে একটা শারীরিক অসুবিধে একটা তৈরি হতে পারে। এমনিতেই তিনি নানানভাবে অসুস্থ ছিলেন, সেই খবর কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীও জানতেন, মোদীজিও জানতেন, যার জন্য রাহুল গান্ধী বলেছিলেন যে দরকার হলে একদম সেরা কোনো হাসপাতালে বিশেষ ব্যবস্থায় তার চিকিৎসার যেন ব্যবস্থা করা হয়, ভারত সরকার যেন সেই ব্যবস্থা করে, এবং এতে তাদের মানে বিরোধী দলের পূর্ণ সমর্থন রয়েছে। শেখ হাসিনাকে সুস্থ রাখার ব্যাপারে ভারত সরকারের সমস্ত দল, তাকে এই দেশে রাখার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল, তাকে আইনি সাহায্য দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল একেবারে একজোট হয়ে রয়েছে। আপনি জানবেন যে হাসিনা কিন্তু ভারতবর্ষের অতিথি নন, হাসিনা ভারতবর্ষের মেয়ে। ভারতবর্ষ তাকে মেয়ের মতো সম্মান করে, তাকে বোনের মতো সম্মান করে, মায়ের মতো সম্মান করে। সেটা কিছু দোয়া পাওয়ার জন্য নয়। তিনি 15 বছরে ভারতবর্ষে কি দিয়েছেন, ভারতবর্ষ তাকে 15 বছরে কি দিয়েছে তা নয়। ভারতবর্ষের সঙ্গে শেখ মুজিবের আমল থেকে ভারতের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেই সম্পর্কটা বহমান করে নিয়ে গিয়েছেন তার মেয়ে শেখ হাসিনা। বাবার কথা তিনি ভোলেননি। বাবা যে কথাগুলো বলে গেছিলেন ভারতবর্ষ সম্পর্কে, সেই কথাগুলো তার মর্মস্থলে বিঁধেছিল, সেটাই তিনি চালিয়ে গিয়েছেন। তার জন্য তার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তার উপরে একটা চাপ সৃষ্টি করে তারা কেউ পার পাবেন না। যারা এই সমস্ত করেছেন ভারতবর্ষ তাদেরকে ছেড়ে দেবেন না। তিনি আইনি লড়াই লড়বেন এবং যা করার তো আইনি লড়াইতে তিনি তো জিতবেন, এ তো খুব স্বাভাবিক ঘটনা। আর ডক্টর ইউনূসের ব্যাপারে যে সমস্ত শুনছি, আমার কাছে একটা ভিডিও এসছে, তার যথার্থতা আমি দেখে দিচ্ছি। তার তিনি যেভাবে টাকা পয়সা পাচার করেছেন, আর আমেরিকা খুব নাচছে বলে, তো আপনার নাচাচ্ছে বলে আমেরিকা। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এইমাত্র হঠাৎই অনেক অসুস্থ হয়ে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে আজ সন্ধ্যার দিকে স্ট্রোক করেছেন। তবে এটি তার মাইনর স্ট্রোক ছিল বলেও আমরা জানতে পেরেছি। তাকে ভারতের একটি স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে দেখতে পাড়ি জমিয়েছেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকর্মী সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে শেখ হাসিনার অবস্থা এখন কি রকম সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণ সঠিক ধারণা পাইনি। তবে ভারতের দেয়া গণমাধ্যমের মাধ্যমে আমাকে জানানো হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের সকল জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি আরো বলেছেন, বাংলাদেশের সকল জনগণ আমাকে ভুল বুঝেছে, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি যদি জনগণকে কষ্ট দিয়ে থাকি তার জন্য তারা যেন আমাকে ক্ষমা করে দেন। এছাড়াও শেখ হাসিনা নাকি বলেছেন, আমি শেখ হাসিনা বাংলাদেশের জন্য যা করেছি কোনো সরকার তা কোনোদিন করতে পারবে না। কারণ শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার ছিল জনগণের বন্ধু। জনগণের জন্য শেখ হাসিনা সরকার যা করেছে বর্তমান ভবিষ্যৎ অতীতেও কোনো সরকার তা করে দেখাতে পারেনি এবং করে দেখাতে পারবেও না। এছাড়াও শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের ভালোর জন্য আমি চলে এসেছি। তারা যখন ভুল বুঝতে পারবেন তখন তারা আমার হাতে পায়ে ধরে হলেও দেশে ফেরত নিয়ে যাবে। শেখ হাসিনা আরো বলেছেন, আওয়ামী লীগ জনগণের বন্ধু ছিল, আজীবন থাকবে। জনগণের ভোট চুরি করে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। দেশের জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে ভালোবাসত, তাই বারবার ভোট দিয়ে টানা 17 বছর আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করে ক্ষমতায় রেখেছিল বলে বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক, আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি আবারও দেশে ফিরতে পারবে? তিনি কি এদেশের উপযুক্ত একজন সরকার প্রধান ছিলেন? তিনি কি এদেশের রাষ্ট্রকে অনেক এগিয়ে নিয়ে গেছেন? তার মতো কি কেউ এই দেশটাকে আবার সংস্কার বা উন্নয়ন করতে পারবে না? আপনাদের কি ধারণা, তাকে কি ফিরিয়ে আনা উচিত?
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।